একটা কথাও বলবে না। ডোন্ট আটার আ ওয়ার্ড। ডোন্ট আটার আ ওয়ার্ড। আমার মোবাইলটা চার্জ দিতে হবে। আই নিড টু চার্জ মাই মোবাইল। আই নিড টু চার্জ মাই মোবাইল। তাদের সাথে পাঙ্গা নিও না। ডোন্ট মেস উইথ দেম। ডোন্ট মেস উইথ দেম মানে হলো তাদের সাথে পাঙ্গা নিও না। এখানে মেস ওয়ার্ডটার বাংলা অর্থ হলো পাঙ্গা নেওয়া। সে দেখার জন্য ছটপট করছিল। সে দেখার জন্য ছটপট করছিল। হি ওয়াজ ক্রেভিং টু সি। হি ওয়াজ ক্রেভিং টু সি। এখানে ছটপট করার ইংরেজি হলো ক্রেভিং। ক্রেভিং। এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য ফাঁকা আছে। এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য ফাঁকা আছে। দিস হাউস ইজ টু লেট। দিস হাউস ইজ টু লেট। যখন কোনো বাড়ি বা যখন কোনো ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য ফাঁকা থাকবে তখন ইংলিশে ইউজ করতে হবে টু লেট। টু লেট। আজ আমি মার খেতে খেতে বেঁচে গেলাম। I somehow escaped today. I somehow escaped today. তো এই সেন্টেন্সটাতে বেঁচে যাওয়ার অর্থ হলো escaped. escaped. বরং আমার খুশি হবে। বরং আমার খুশি হবে। It will rather please me. It will rather please me. আমার পেট গুড়গুড় করছে। আমার পেট গুড়গুড় করছে। অনেক সময় আমাদের পেটে গুড়গুড় শব্দ হয়, রাইট? My stomach is rumbling. My stomach is rumbling. গুড়গুড় করাকে ইংলিশে বলা হয় rumbling. পরের সেন্টেন্স, শোনা কথায় বিশ্বাস করো না। শোনা কথায় বিশ্বাস করো না। Don't trust on hearsay. Don't trust on hearsay. hearsay কথার অর্থ হলো শোনা কথা। আমার ভীষণ টাকার প্রয়োজন। I am in a dire need of money. I am in a dire need of money. এখানে dire need এর অর্থ হলো যখন আমাদের কোনো কিছুর ভীষণ প্রয়োজন হয় বা অত্যন্ত প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ইংলিশে আমাদের ইউজ করতে হবে dire need. dire need. এই সেন্টেন্সটাতে বলা হয়েছে আমার ভীষণ টাকার প্রয়োজন। তো সেই কারণে সেন্টেন্সটা ইংলিশে হলো I am in a dire need of money. I am in a dire need of money. ওকে, পরের সেন্টেন্স হলো আমার মাথা খেও না। আমার মাথা খেও না। এই বাক্যটা আমরা তখনই বলে থাকি যখন কেউ আমাদেরকে প্রচন্ড বিরক্ত করে, কোনো বিষয় নিয়ে বারবার বলতে থাকে বা বিরক্ত করে, তখন আমরা রেগে গিয়ে বলি যে আমার মাথা খেও না, রাইট? তো সেন্টেন্সটা ইংলিশে হবে ডোন্ট নাগ মি। ডোন্ট নাগ মি। এখনো তো অনেক সময় আছে। সাপোজ কোনো কাজ করার জন্য এখনো অনেক সময় বাকি আছে। তো সেন্টেন্সটা ইংলিশে হবে there's plenty of time. There's plenty of time. তার চক্করে পড়ো না। তার চক্করে পড়ো না। Don't rely on him. Don't rely on him. তাকে বদনাম করো না। তাকে বদনাম করো না। Don't defame him. Don't defame him. Defame মানে হলো বদনাম করা। আমি তাকে অনেক বকেছি। আমি তাকে অনেক বকেছি। I rebuked him badly. I rebuked him badly. তাকে লজ্জায় ফেলো না। তাকে লজ্জায় ফেলো না। Don't embarrass him. Don't embarrass him. কথাটা হেসে উড়িও না। কথাটা হেসে উড়িও না। সাপোজ কোনো একটা গুরুত্বপূর্ণ কথা কেউ সেটাকে হেসে উড়িয়ে দিচ্ছে, মানে ততটা গুরুত্বপূর্ণ ভাবছে না, তখন আমরা বলে থাকি কথাটা হেসে উড়িও না। সেন্টেন্সটা ইংলিশে হবে ডোন্ট লাফ অ্যাওয়ে দ্য ম্যাটার। ডোন্ট লাফ অ্যাওয়ে দ্য ম্যাটার। আমি হাসি সামলাতে পারিনি। আমি হাসি সামলাতে পারিনি। হয়তো এমন একটা সিচুয়েশন যেখানে হাসাটা উচিত না, কিন্তু অনেক সময় আমরা আমাদের হাসিটা ধরে রাখতে পারি না, হেসে ফেলি, রাইট? তো আমি হাসি সামলাতে পারিনি। I could not help laughing.
I could not help laughing. আমি খুব দুর্বল অনুভব করছি। আমি খুব দুর্বল অনুভব করছি। I am feeling feeble. I am feeling feeble. যেমনটা তোমার ইচ্ছা। যেমনটা তোমার ইচ্ছা। As you wish. As you wish. Or as you please. As you please. Okay? আরো একবার বলুন। আরো একবার বলুন। Come again. Come again. মানে কোনো কিছু আপনি কাউকে দ্বিতীয়বার বলার জন্য রিকোয়েস্ট করছেন। ওকে? কাম আগেন। অথবা আপনি বলতে পারেন আই বেগ ইউর পার্ডন। আই বেগ ইউর পার্ডন। আমার কলার ছাড়ো। আমার কলার ছাড়ো। শার্টের কলার আর কি, রাইট? ছেলেদের শার্টে যে কলার থাকে এখানে সেই কলারের কথাই বলা হচ্ছে। আমার কলার ছাড়ো। লেট গো অফ মাই কলার। লেট গো অফ মাই কলার। এবার যদি আপনি কাউকে বলেন যে আমার হাত ছাড়ো। আমার হাত ছাড়ো। লেট গো অফ মাই হ্যান্ড। লেট গো অফ মাই হ্যান্ড। তুমি কি নেশার মধ্যে আছো? তুমি কি নেশার মধ্যে আছো? আপনার কাউকে দেখে মনে হচ্ছে যে সে নেশা করেছে। তার চোখ মুখ দেখে বা তার হাঁটার ধরন দেখে আপনার মনে হচ্ছে যে সে নেশা করে আছে। তো তখন আপনি তাকে বলছেন তুমি কি নেশার মধ্যে আছো? আর ইউ ইনটক্সিকেটেড? আর ইউ ইনটক্সিকেটেড? কথা ঘুরিও না। কথা ঘুরিও না। কোনো একটা বিষয় আপনি কারোর সাথে আলোচনা করছেন অথচ সে সেই বিষয়ে কথা না বলে বারবার অন্য টপিকে কথা বলতে চাইছে। তখন আপনি তাকে বলছেন কথা ঘুরিও না। সেন্টেন্সটা ইংলিশে বলতে হবে ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস। ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস। আকাশে মেঘ ছেয়ে আছে। আকাশে মেঘ ছেয়ে আছে। দ্য স্কাই ইজ ওভারকাস্ট। দ্য স্কাই ইজ ওভারকাস্ট। ওভারকাস্ট মানে হলো মেঘাচ্ছন্ন। আকাশে যখন প্রচুর মেঘ করে থাকে তখন বলতে হবে ওভারকাস্ট। আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ধরুন আপনাকে কেউ কোনো কাজ করতে বলেছিল বা কোনো কিছু বাজার থেকে ধরুন আনতে বলেছিল, তো আপনি সেটা একদম ভুলে গেছেন। তারপর যখন আপনাকে সেটা মনে করানো হচ্ছে আপনি বলছেন যে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। সেন্টেন্সটা হবে ইট স্লিপড মাই মাইন্ড। ইট স্লিপড মাই মাইন্ড মানে হলো বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, মানে আপনি ভুলে গিয়েছিলেন। ওকে? So that's it for today's video. If you like this video, please hit the like button and don't forget to share it with your friends and family. Thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.